গ্রামের আশপাশে নেই ঝড়খালির বাঘ। বাঘ থাকলে রাতে গর্জন করত, এমনটাই দাবি করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। জ্যোতিষপুর অঞ্চলে হরেকৃষ্ণপুর এলাকার গ্রামের মধ্যে মাছের যে ভেড়ি, সেই পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন গ্রামের বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বনকর্মীরা অনুমান করছেন বাঘটি নদী পেরিয়ে চলে গিয়েছে। গ্রামের আশপাশে ঝড়খালির বাঘ নেই, কারণ যদি বাঘ থাকতো তাহলে গর্জন করত, এমনটাই বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। জ্যোতিষপুর অঞ্চলে হরেকৃষ্ণপুর এলাকায় গ্রামের মধ্যে মাছের ভেড়ির পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে নেবো। আমরা কথা বলবো প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, তাহলে কি অনুমান করা হচ্ছে? যেহেতু বাঘের গর্জন রাতে শুনতে পাওয়া যায়নি, তাই বাঘটা এলাকা ছেড়ে চলে গেছে, এমনটাই কি বলছে বন দফতর? দেখো, বাঘ কিন্তু এলাকায় আর নেই। যে এলাকায় বাঘ, এই জ্যোতিষপুর এলাকায় হরেকৃষ্ণপুর জায়গাতে যে বাঘটা গ্রামবাসীরা মনে করেছিল যে বাঘের পায়ের ছাপে দেখে যে বাঘ গ্রামের আশেপাশেই আছে, যে ফিশারির পাশে যে বাঘের পায়ের ছাপ দেখেছে, তারপরে কিন্তু রাতে বনকর্মীরা আসে, তারাও কিন্তু পরিদর্শন করে এবং তারাও ভেবেছিল বাঘ আছে, কিন্তু বাঘের রাতে কোনো গর্জন শুনতে পায়নি। সেটা যেমন একটা বিষয় আছে, পাশাপাশি কিছু পায়ের ছাপ তারা লক্ষ্য করেছে, যেটা নদীর চর দিয়ে, সেটা হচ্ছে বাঘ বড় জঙ্গলে চলে গেছে। এমনই কিন্তু মনে করার পর বনকর্মীরাও নিশ্চিত হয়ে গেছে যে বাঘ, আর যে এলাকায় তারা গ্রামবাসীরা দেখেছিল বা যেখানে বাঘের পায়ের ছাপ পেয়েছিল, সেখানে এই মুহূর্তে তারা বাঘ নেই, বাঘ বার হয়ে গেছে, বড় জঙ্গলে চলে গেছে। গ্রামবাসীরাও আতঙ্ক কিছুটা কেটেছে, কারণ সারা রাত ধরে একটা আতঙ্কের মধ্যে তারা ছিল এবং বনকর্মীরা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে যে এলাকায় বাঘ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।